হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য কলমি শাক ভাজির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতে তেরকম সুস্বাদু একটি রেসিপি। কলমি শাক খেতে পছন্দ করেন না এমন কোনো মানুষ আমাদের দেশে খুঁজে পাওয়া যাবে না। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং চিলি ফ্লেক্স। আপনারা যদি চান চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচও দিতে পারেন। এখন এটাকে খুব ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নিব। অপেক্ষা করব যাতে রসুনটা খুব ভালো মতন ভাজা হয়ে যায়। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কলমি শাক। কলমি শাকটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটি ঝাঁকিতে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। এরপর কুচি করে নিয়েছি। আপনারা যদি চান আপনারা আরো মিহি কুচি করে করতে পারেন। আমি এই কুচিটা খেতে পছন্দ করি তাই এইভাবে কেটে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি রান্না করে থাকেন ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন, আমার ভালো লাগবে। ঠিক এ পর্যায়ে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। অপেক্ষা করলাম যাতে শাকটা একটু নরম হয়ে আছে। আমি কিন্তু এখানে প্রথমে লবণ দেইনি, কারণ শাকে প্রথমে লবণ দিলে সেক্ষেত্রে আহ লবণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এ পর্যায়ে আমি এখন একটু লবণ দিয়ে দিব। শাক নরম হওয়ার পর লবণ দিলে পরিমাণটা বোঝা যায়। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। শাক রান্নার ক্ষেত্রে আমি ঢাকনি দেই না, কারণ এক্ষেত্রে হয় কি পানি উঠে যায়। তো শাকটাকে আমি ঠিক এই অবস্থায় লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিব। শাক ভাজি করতে আসলে তেমন সময় লাগে না। 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি কিন্তু শাক ভাজিটা করে ফেলতে পারেন, তবে এখানে কন্টিনিউয়াসলি আপনাকে নাড়াতে হবে এবং চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে পুরোটা সময়। দেখুন, আমার শাক রান্না হয়ে গেছে। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইকস, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।